দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আমাদের নিজের এলাকা, আমার নিজের এলাকা লামাকাজি ইসবপুর মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আজকে ইসবপুর মাঠে চতুর্থ মধ্যমার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী টিম একে অপরের মোকাবেলা করবে, অগ্রণী ফুটবল ক্লাব বিলপার এবং তাদের প্রতিপক্ষ টিম হচ্ছে হেলাল ফুটবল একাদশী ইউকে। আমরা আপনাদেরকে এক ফাঁকে যদি প্লেয়ার তালিকা জানিয়ে দিই তাহলে অবশ্যই জানতে পারবেন যে আজকের প্রথম সেমিফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী টিম একে অপরের মোকাবেলা করছে তাদের সাথে কোন লেভেলের টিম আছে। আমরা প্রথমে যদি একটু লক্ষ্য করি, ওই পাশে জার্সি পরে এটাই লেগে ইউকে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একসাথে একত্রিত হবার জন্য। আমরা প্রতিপক্ষ টিম যদি আপনাদের সাথে একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন এবং গোলকিপার রয়েছেন জুহেল, গোলকিপার রয়েছেন জুহেল। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত তো কানাটা সব তো ঠিক আছে, চাউনটা আইনি দেখো ওটা চাউন তো লাগে আমার চাউন তো শুরু করতে যাচ্ছি। যেহেতু সময় সংকীর্ণ, আমি সকলের পরিচয়টা অবশ্যই তুলে ধরবো। এই মাঠের কার্যক্রমটা আমরা সব সময় শেষ করে আনার চেষ্টা করছি। সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য জনাব সিদ্দিকুর রহমান মানিক ভাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জুয়েলকে। আজকে ইউনাইটেড ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সেমিফাইনালে প্রথম যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ হচ্ছে এসকে শাকারিকুনা বনাম অগ্রণী ফুটবল ক্লাব বিলফার। আমরা উভয় দলের প্লেয়ার এবং অতিথিবৃন্দকে জানাই আন্তরিক মুবারকবাদ। উপস্থিত পরিচালক সাহেব এবং উপস্থিত আছেন এই মাঠে চতুর্দিকে দর্শকবৃন্দ এবং দেশ এবং বিদেশ থেকে যারা এই লাইভ দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি আশা করছি আজকের এই সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছেন 32টা টিমের মধ্যে আজ এ পর্যন্ত তারা ভালো খেলা দেখার কারণে আজ সেমিফাইনালে এসেছেন। আমি আশা করব দুটি দলকে অত্যন্ত ভালো একটি খেলা উপহার দেওয়ার জন্য। আমরা খেলা হচ্ছে ফুটবলে বিনোদন, এই বিনোদনের জন্য আজকে হাজার হাজার মানুষ রাত্রির অন্ধকারে উপস্থিত আমাদের ইসবপুরের মাঠে। আর আজকে যে দুটি দল আমাদের মাঠে সেমিফাইনাল খেলবেন, দলের যারা দায়িত্ব রয়েছেন, একদিকে বিশিষ্ট ব্যবসায়ী এবং খেলোয়াড় আমার আবু তাহের ভাই এবং অপরদিকে বিশিষ্ট ব্যবসায়ী আমার সিরাজ ভাই, গুলশন বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী। তারা দুজনের সামাজিক এক মানুষ। আমরা চাই আপনাদের টিম যেন আপনারা যেভাবে আছেন এবং সেভাবেই আমাদের প্লেয়ার কিন্তু থাকবেন এবং খেলা সুন্দরভাবে আমাদেরকে উপহার দিবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। যেহেতু সময় সংকীর্ণ, আমি আগেও বলেছি যে সকলকে বক্তব্য দিতে পারবো না। আমি এই মুহূর্তে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মেহমান এবং একসময়ের গুণী ফুটবলার যাদের অনেক সুনাম আমি এই জগতে এসে আমি নিজে শুনেছি এবং ওনাদেরকে নিয়ে আমি নিজে প্রাউড ফিল করি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আবু তাহের সাহেবকে আমি দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ওনাদের কথা শুনলে আমাদের অনুপ্রেরণা বাড়ে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমি মুন্সিরগাঁও যে মুন্সিরগাঁও ক্লাব নাইনি শাহরানি ক্লাব এসকে শাহরানি ক্লাব অগ্রণী ক্লাব ফুটবলের মধ্যে যে সেমিফাইনাল খেলাটা অনুষ্ঠিত হইব, ও খেলার মধ্যে যারা খেলাটা পরিচালনা করছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আমি সব ধন্যবাদ জানাই। এত সুন্দর করে তারা খেলাটা পরিচালনা করছেন আমি শুনছি। আজকে আমি নিজে বাড়িতে না থাকি নিজে উপস্থিত হয়েছি খেলাটা দেখবার লাগে। দুইও পক্ষেও আমি দেখছি অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আইসেন। আমিও কিছু আপনারা অত বড় প্লেয়ার আসলাম না, কিছু ছোট মোটো প্লেয়ার আসলে কিছু খেলাধুলা করছি। খেলাধুলার মধ্যে একটা শিক্ষণীয় জিনিস ভদ্রতা থাকতো, ভদ্রতা নম্রতা। জয় পরাজয় এই জিনিসটা আপনারা মানতেইবা। আমি দুই পক্ষের প্লেয়ার কিংবা কর্মকর্তা বৃন্দের কাছে আমার অনুরোধ, জয় পরাজয় যে কোনো কম্পিটিশনের মধ্যে জয় পরাজয় থাকবো, এই ধরনের মনোযোগিতা আমরা থাকতাম হইব।
কিন্তু এই জিনিসটাও আমরা মনের মধ্যে রাখি আপনারা খেলতে আপনাদের আচরণ পাল্লা খেলা এই খেলাই শেষ খেলা নাই আরো অনেক খেলা আছে আপনারা নতুন পাল্লা খেলা খেলতে পারেন অনেক অনেক খেলা মানে ক্লাব হলে আপনারা কি পাইব নিব খেলবো আমার আশা করবো সুন্দর একটা খেলা দিতা আর এখানে আমরা পরিচালক হিসাবে যারা আছেন আমি তার অত্যন্ত ভালোভাবে চিনি ওরা আমার একলগে আমার প্লেয়ার লগে একলগে খেলাধুলা করছি আমি আশা করি এরা নিরপেক্ষ মানুষ হইব আর এরা দেখছি এরা চরিত্র সম্বন্ধে এরা ভালো মানুষ নিরপেক্ষ মানুষ আছিল আমি এই বললে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আর আমি সবার কাছে অগ্রণী ক্লাবের লাগি শুভ কামনা চাইলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমি পর্যায়ে প্লেয়ারদের পরিচয় পর্ব সেরে নেবার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্লেয়ারদের পরিচয় পর্ব শাকিল প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাপ্পু আসছেন যাত্রা ছিলের অধিকারী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রণী ফুটবল ক্লাব বিলপার তাদের হয়ে কিন্তু এই মুহূর্তে পরিচয় পর্বটা সেরে নিচ্ছেন এখানে অনেক পরিচিত মুখ আমার আছেন আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজিজুর রহমান ভাই তারপরে আমার আতিক ভাই উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার সিরাজ ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী উনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই বিলাল এফসি হেলাল এফসি তারা এই মুহূর্তে কিন্তু পরিচয় পর্ব সেখানে শাকিল তারপরে রুমেল তারপরে জুবায়ের তারপরে মুজাক্কির যারা আছেন খেলার দেখার জন্য চলে আসলাম অসংখ্য ধন্যবাদ অনেকেই এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ স্টেজে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাঠের চতুর্পাশে অসংখ্য গণিত দর্শক সর্বস্তরের দর্শক সমাজকে আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গভীর রাত্রিতে অসাধারণ একটা পায়ের খেলার নৈপুণ্য দেখার জন্য ফুটবলারদের পায়ের নৈপুণ্য দেখার জন্য মাঠের চতুর্পাশে এসে উপস্থিত হয়েছেন সর্বস্তরের দর্শক সমাজকে আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা এই ফাঁকে আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আমরা অন্য পাশে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগামীকাল জেমি স্পোর্টস চ্যানেলে চোখ রাখবেন তবলপুর মিথালি যুব সংঘ কর্তৃক আয়োজিত নাইট মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখার জন্য তুই উঠি যা রে আমার গুণ তাকে জীবন আপনি আপনারটা তাকি যাও এরা চিন্তা করা লাগতো পাবেল জাগি উফরে জাগি সবার সুবিধা না উফরে জাগি খেলা দেখাইবেন সুন্দর করে আচ্ছা মোটামুটি সুন্দর না চুরাল দিছি দুটো তাইলে আমি মাত্র তুমি সুযোগ দিও সুযোগ না দিলে আমি জবর মুকিলা ভাই তোমার বলো তুমিও তো হবা যাইতে কি তো হবা আলোচনা নিকান থেকে তো এমনি দেখতে পারতো আগে ব্যালেন্স লাগেনি আসেনি তুমি কি তা মনে হয় নিজে ফুড়ে দিবা না বললে আমরা বাউলে তো প্রবলেম নাই নাইলে দিলাও ধরাইলে আমরা দিলাও ধরাইলাম না দিলাম হয় এই দিদির ওতারা প্রবলেম হয়ে তোমরা পারাইবা তোমরা অন্য কেন যাও না তোমরা বুঝে তোমরা নিজের যাও তোমরা অন্য বাড়ি যাইতা ও আমরা সুযোগ দিও তোমরা তো অন্য উপায় যাস না দিলাম মধ্যে ওটাইয়া বুঝছি যাই আমরা তো লাইভ করতে দিদি মাথা নোরা বুঝছি তার প্রবলেম হরে লাগি তো কেন আর প্রবলেম ওদের গাড়িলা না পয়সা গালরে বাবা একবারে নাই না মনে আমারে স্যার আমারে লাইয়ে ঠেলাইও না
যদি লাইভ সবটা দেখা যায় রাজু শিয়ার উইয়ার হই রবা নিজের গাঁর খেলা আশা করি ওই বারো লাইভটা ক্লিয়ার দেখা যায়নি একটু যাইবেন নেটওয়ার্ক প্রবলেম করে কেন আজকে নেটওয়ার্কের খুব মারাত্মক ভাবে ও আছে ওই লেখা বিলভার আর ওই লেখা ইউকে চাকারি কোন স্কোর দিতে পারবে না স্কোর ফার্স্ট ও ওনা টিকা মারলে দুইটা ক্লিক করলে আইবো আওয়ার পরে 0 কাটিয়া 1 দিবে ঠিক আছে শেয়ার করুক একটু বলা ইয়ার দর্শক কর একাংশ দেখা যায় ওই লেখা অতিথি ইনশাআল্লাহ আর আপাতত এখন কেউ নাম্বার কল টল দিও না এমনি নেটে সাতার আরো বাদে আর কল টল দিয়া একবারে আর বিলগারের মানুষ সকল খেলা কিতা বুঝো তুই একটু লাইবা মায়া দেখ লাইটটা ঠিক আছে চাউন সবটা ঠিক আছে ঠিক আছে লাইভ আচ্ছা ওকে ঠিক আছে আর লাইভটা একটু শেয়ার কইর বলাইয়া তুই এনে উঠ কোনো উঠ আমার ঠান্ডাত উঠবা উবাইয়া দে কমিল গোলা পরে অত বিলভার আর এলাকা ইয়ারের নাম তো একবার হয়ে গেছে আর এটা তো আর ওই লেগা বিলফার লাল জার্সি আর ওই লেগা গোলাপি কালার ওই লেগা আপনার ইউকে চাকারি খানা খেলা শুরু এটা হেলালার ইউকে তো চাকারি গুনা বলল ইউকে চাকারি গুনা এর পরবর্তী ম্যাচ হইলে গিয়া ইসবপুর বনাম হইলে গিয়া আবার চাকারি গুনা বিলফার আক্রমণে সুন্দর একটা খেলেছিল অন্তর খুব সুন্দর একটা হাবিবুরে পায় বল শুটিং তোর ইয়ার এন্টারটেনমেন্ট ভাই আইছেন রব দাদা ভালো আছেন নি এটা খবর খুব সুন্দর একটা শুট ছিল বেশি করে একটু শেয়ার দিবা অন্তরের হাবিবুরের পায় বল ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের লামা কাজী কৃষি সন্তান আমাদের লামা কাজীর 3 কৃষি সন্তান আজকে প্রধান অতিথি এবং বিলকারের প্লেয়ারের হলোর নাম জানি না আর যারা সিলেট জেলা যুব দলের সম্মানিত লাইভটা একটু শেয়ার দিবা লাইভটা ক্লিয়ার দেখা যায়নি একটু কম দিবা না থ্যাংক ইউ দাদা শেয়ার করবেন সিলেট জেলা যুব দলের সম্মানিত বিশ্বনাথর প্লেয়ার হল সব এখানে সিলেট জেলা ছাত্র দলের স্কুল বিষয়ক সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরবর্তী পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব শাহিন রহমান সাহেব মেসি শাহিন নামে যিনি পরিচিত এক সময় যিনি অসাধারণ খেলা উপহার দিতেন আজকে ওনাদের সহযোগিতা এক ভাই যার নাম আমি অনেক শুনেছি কিন্তু ওনার গোলাগুণ
সরাসরি কখনো দেখিনি বা ওনাকে আমি সত্যি বলতে কখনো প্রকাশ্য দেখিনি। গোল লাইনে দেখে নিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মাঠে এসে উপস্থিত হয়েছেন সিলেটের সময় সুনাম জন্য ফুটবলার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারি পরিচালক হিসেবে আলোচনা আছেন জনাব রোহিত ভাই এবং আজিজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। বল শক্তিশালী টিম মির্জাপুরের মোকাবেলা করছে লাইজার্সি পরিচিত টিম হচ্ছে গিয়ে অগ্রণী ফুটবল ক্লাব বিলফার এবং অপর প্রান্তে রয়েছে হেলাল এফসি ইউকের মধ্যকার খেলা। তো ইতিমধ্যে খেলা চলছে, যারা খেলছেন আপনাদেরকে সাথে পরিচয় করে এই প্লেয়ারদের সাথে এবং প্রত্যেকের দর্শকের ফেসের সাথে। গোলপোস্টে রয়েছেন অগ্রণী স্পোর্টিং ক্লাবের ভালো মানের দর্শক আছে। অত্যন্ত শান্ত একজন করে কলকাতার অত্যন্ত সেরা খেলা ডিফেন্স পজিশনে রয়েছেন জানিবাজারে ছিল মনসুর অবরোধ সেরা এবং জানিবাজারের দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন তারিখ সরকার আব্দুল্লাহ এবং আরিফ এখন কর্নার মাঠের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন না সরি আউট খেলা উপহার দিয়ে থাকেন বিভিন্ন মাঠে। সেই পাপ্পু গতকালকে এই প্রবলপুরের মাঠে বল খেলা উপহার দিয়েছিলেন এই পাপ্পু। হয়তো বাগের কাছে টাইব্রেকারে হেরেছিলেন কিন্তু তার একটা রেজাল্টে কিন্তু ম্যাচটা বেরিয়ে এসেছিল। বাগের কাছে টাইব্রেকারে হেরেছিলেন, আজকে মাঠে খেলতে এসেছিলেন। এই মাঠে প্রবলপুর বলতে একটা কথা মনে পড়ে গেল, আগামীকাল প্রবলপুর মাঠে সেমিফাইনাল খেলা এবং প্রবলপুর সম্মানিত খুব সুন্দর একটি শট ছিল। আগে দিয়ে দিত চাষা উচাইতে যাও গিয়ে এরা করে করে তো মনে করছিলাম ইন্টারনেটে বর্তমানে খুব সুন্দর একটা লাইভটা একটু শেয়ার হওয়া বেশি বেশি হয়ে সবাই দেখাই পাচ্ছি সুন্দর একটা বাইশার নাম কিটা সুন্দর একটা শট ছিল অন্তরে সুযোগ পাই তাহলে কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো। খুব সুন্দর একটি শট ছিল। গোল এখনো হয় না, এখনো খেলা শুরু হয়েছে ভাই, এখনো খেলা শুরু হয়েছে, এখনো খেলা শুরু হয়েছে মাত্র 5 মিনিট হইব। দেখা যাক এখন পর্যন্ত অঞ্চল থেকে শুনেছেন রাইটিং ব্যবহার করে আবার খেলা শুরু, যেখানে শাকিল এবং জয়ের দুজন বল নিয়ে আদান প্রদান করছেন, একজন কভারে করে সামনে বল নিয়ে আসার চেষ্টা কিন্তু না পাপ্পুর বাংলা ওই জায়গায় লাইভটা দেখা জানি একটু জানাইবা আর ক্লিয়ার একটু দেখছেন বাতিজা একটু তো চেক করবে এটা বাতিজা একটু তো চেক করে চেক করো আমার সমস্যা করে শক্তিশালী টিমের টক্করের মোকাবেলা করে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোবিন্দগঞ্জ ট্রেনার গ্রুপ, এরপরে আরেকটা টিম খুব সুন্দর একটা সুযোগ ছিল বিলফারের জন্য, ইজি একটি সুযোগ মিস করে দিল। ইজিলি একটি গোল ছিল বিলফারের। আমার ফাউ জয় ৭১ হয়ে যাবে তোমরা কারণে বদরুল ওবা একটু আই চাই ওবু একবার আলবো না তুই এমন বাটে আমার লোকে ওই দে
সুযোগ দিই আমি ভালো ভালো মানের ফুটবলার আছেন, নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ আপনারা অবশ্যই তৃতীয় সেমিফাইনালে দেখতে পাবেন। মনসুর ইতিমধ্যে বলেন নাই কি করবেন, কিন্তু না করে সরাসরি হাবিবুরের কাছে বল আমাদের দলমত ক্রয় ওখানে বিদ্যুতের তারের বাবা পরিচালক ওই জায়গায় পাশি দিয়েছেন এবং মৌখিকভাবে সতর্ক সংকেত জানালেন প্রথমবারের মতো এবং বললেন যে পরবর্তীতে আমি কিন্তু আমার পকেটে এল এবং রেডের মধ্যে একটি বের করে নিতে পারি। মৌখিকভাবে সতর্ক সংকেত জানিয়ে দিলেন। ইতিমধ্যে প্রাপ্ত মনসুর আবার প্রাপ্ত কর্নার সাইডে বলটিকে মাইনাস করেছেন, একজন কবালি করে প্রাপ্ত বল নিয়ে এসেছেন। কি করবেন দেখা যাচ্ছে শাকিল বাবার কারণ দীর্ঘ মাস চালাতন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। কি করবেন কাকে দেবেন, দুজনকেই প্রাণের বল নিয়ে ব্রেকফাস্ট করলেন ওই জায়গায় হাবিবুর এখন পর্যন্ত কি করবেন কাকে দেবেন, হাফিজ এই জায়গায় দিয়েছেন সরাসরি বল করে দিয়েছে পাস করে থেকে আবার খেলা শুরু হবে। আব্দুল্লাহ দিয়েছেন মনসুরকে, আব্দুল্লাহ মনসুর এবং আরিফ তিন ভাই আজকে মাঠের মধ্যে খেলছেন। আমাদের এলাকায় এরকম আছে, যেমন গোবিন্দগঞ্জের রাহান জিহাদ সারাত এরকম আছে, প্রায় সময় এরকম হয়ে যায়। একই বলে ভাগ্য তিন ভাই আজকে মাঠের মধ্যে ফুটবল খেলছেন। প্রাপ্ত ইতিমধ্যে বলে লাইনে কি করবেন, খুব সুন্দর একটা চান্স সাধারণ ভাই একটু জিয়ারু আর এটা দিও বুঝছো নি। আর খেলা ওর এলাকা আপনার ইউকে শাখারি কোনা ফারুক না নিবে হেলাল হেলাল ইউকে একাদশ ওনার শাখারি কোনা আর এলাকা অগ্রণী বিলফার। ধন্যবাদ এবং আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিয়ে আগামীকাল মধ্যমবার নাইট মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অন্তর্ভুক্ত কবরপুর গ্রামে খুব সুন্দর একটা সেভ দিয়ে গোল। সেরা সেভ দিলাইছে গোলকিপার। ওটা বয়স দিলে না, এই তো বয়স দিলে না, বয়স না এমনি খেলে আমরা কি বাড়তেরা আমরা কি নাম তো চিনি করে হয়েছে না, চিনি করতে পারছেন না, এর লাগে রয়েছে না এমনি তো এইসব পুরিটি পরের ম্যাচে ইয়ামিন এরা খেলাইব। খুব সুন্দর বিলবারে প্লেয়ার হলে খেলাইতেছে, কিন্তু মানে রেজাল্টটা এখনো রেজাল্টটা তারা করতে পারছে না, তারা দর্শকে। আর এখানে আছে বন্ধু সানি, তারা বিলবারর সব দর্শক তারা আইছে। আর দর্শকের গ্যালারিটা দেখুকা পুরা পরিপূর্ণ, টান টান উত্তেজনা। আর এখানে আমার ভাষ্যকার করা জুয়েল আহমদ, খুব পরিচিত একজন মুখ। আব্দুল্লাহ মনসুর তারি চৌধুরী বড় ভাই তাকে খুঁজলেন। আব্দুল্লাহ মনসুর দুজনের মধ্যে আদান করবেন শুরুর দিকে। কি করবেন দেখা যাক, প্রাপ্ত আছেন কিন্তু না পরিচালকের বাকি সেখান থেকে অবৈধভাবে ট্যাকল করা। খেলাটা খুব ক্লিয়ার দেখা যায়নি, আর বয়সটা ঠিক আছে নি মাধ্যমে জানালেন
ওয়েলকাম ভাই। খুব সুন্দর চান্স আবার বিলফারের জন্য। কলটা বিশেষ করে কলটা দেওয়ার চেষ্টা করিল না রে বা। আমি যখন লাইভ আছি না বন্ধু বুলবুল রে কইরাম আমি যদি লাইভ দেখে থাকো তে ও ভাই আও, যেখানে লাইভ কমিটি আছে ওখানে আছি আমি, তুমি ওখানে আইলে আমারে পাই পাই। আবিবুর শুট ঠিক আছে না দি ও ভাই কল তো কল দিলে নাম্বার কল আসছিল। খুব সুন্দর অন্তরে একটা চান্স ছিল। পর্যন্ত বন্ধ করে লড়াইয়ের রুমেল দেখেন জুবায়ের ওই জায়গায় সামনে বাড়লেন জুবায়ের কি করবেন না শেষমেশ 500 রেখার বাইরে। ড্রয়িং থেকে আবার খেলা শুরু হবে, দেখা যাক। দেখেন ওই জায়গায় রুমেল থেকে ওই জায়গায় হবিবুর একজন কভার করে সামনে যাওয়ার চেষ্টা, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। দেখেন অন্তর ক্রস করতে পারলেন গ্রাউন্ড শট। আবার দেখেন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর লাইভটা একটু শেয়ার করবা ভাই, শেয়ার করলে খুশি হইব ভাই, যাতে সবে দেখতে পারে। তারপর টাকা উকা কিছু দেও আমরা রে। খুব সুন্দর চান্স হল, তারা তৈরি করে কিন্তু কেউ লাভবান হইতে। এখন পর্যন্ত গোল নামে যে সোনার হরিণ এখন পর্যন্ত কোন দলে গোল নামে যে সোনার হরিণ সেই সোনার হরিণকে ধরে রাখতে পারেনি। তবে বারবার কিন্তু প্লেয়ার উভয় তারা পরিবর্তন করতে পারে কিনা সেটি দেখে নিচ্ছে বারবার। খুব সুন্দর একটা শট ছিল অন্তরের।
গোল করতে পারলে 1000 টাকা স্পন্সর করা হয়েছে, স্পন্সর করেছেন জসিমউদ্দিন সাহেব। আমি অনেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলের জন্য, টাকা স্পন্সর করার জন্য। তারপরেও কিন্তু গোল আসতে হবে, এইরকম খেলা উপহার দিয়ে যাচ্ছে। খালি পারা শুটিং হয়েছে। জি ভাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন হবিবুর আমার অন্তর আমার হাতও দুঃখাইছি রে, বলটা হাতে লাগছে যে শক্ত বল। এবং এই আমার মনে হয় হাবিবুর ভাই ওখানে পুরা ফায়ার হয়ে গেছে, অন্তরে পুরা ফায়ার শুটিং হয়ে গেছে, শুট হয়েছে, কিন্তু শুটও পাওয়ার হয়েছে। তোমরা এরা সুযোগ, কত সুন্দর সুযোগ হয়েছে। কথা চেক মার স্টেজ কিতা অতিথি হলে জয় যাক। না না আমার এটা নাই, খেলা তো ইয়া তো এখন পরিচালকের বাসী কি করবে মৌখিকভাবে সতর্ক সংকেত জানায়, মৌখিকভাবে সতর্ক সংকেত জানায়। অনেক অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক এবং প্লেয়ার। নিয়ন্ত্রণে ব্যাটসম্যান সরিফা মনসুর, সামনে রয়েছেন আব্দুল্লাহ। সরাসরি সম্ভবত 5 তারিখের বাইরে খেলা শুরু হবে। কি করবেন, কাকে দেবেন, কিন্তু না পরিচালক আবার বাকি একজন কভারেজ করে সামনে বল, কিন্তু না ক্রস করতে গিয়ে সরাসরি অবশ্যই অন্তরকে পরিচালক জানান যে 1 মিনিটের জন্য বাহিরে আসতে হবে। এবারে যাচ্ছে জন্য রয়েছে টাকার স্পন্সর জসিমায়ের পক্ষ থেকে। দেখা পক্ষ থেকে ওই জায়গায় মনসুর থেকে তারই সহযোগী চেপে দিলেন। এই মুহূর্তে সরাসরি বল চলে যায় গোললাইনের বাইরে। এই খেলার পরপরুক্ত মাঠে আরেকটি খেলা হবে, একটি শাখারিকোনা বোলিং ক্লাব এবং গোবিন্দগঞ্জ টেইলার গ্রুপ রিলেশন টাওয়ার। আপনাদের দৃষ্টি আকর্ষণ এবং প্রস্তুত থাকার জন্য চলছে খেলাকে আব্দুল্লাহ গভুরে হিল মারছে রে, কি হিল মারছে, জয়া কিলা মারছে। মধ্যমাঠে বল আরিফের কাছ থেকে আবার পাপ্পু জয়ের লম্বা থেকে অবশ্য বিপদ ঘটেনি। শেখ ম্যাচ গোল লাইনে পৃথক করার সুবাদে গোল লাইনের বাইরে
গোলকিপ থেকে আবার খেলা শুরু হবে এখন পর্যন্ত মধ্যবিরত হয়নি প্রচুর পরিমাণের সময় আছে পরিচালকের হাতে বলটা বাড়া দিল ভাই গোলের জন্য একেবারেই উপযুক্ত সময় এখন পর্যন্ত আছে তাদের হাতে সাউন্ড আসেনি একটু তো জানাইবা গেছিল বল খুব সুন্দর একটা চান্স ছিল বিলবারও থ্যাংক ইউ ভাই মোহাম্মদ আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুকুমানকে যারা পুরস্কার দিয়ে প্রতিষ্ঠা করেছেন একটা টুর্নামেন্ট শুরু করতে হলে কিন্তু প্রথমে পুরস্কারের প্রয়োজন পড়ে সেই পুরস্কার দিয়ে যারা ঠিক আছে প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় গরমের কলম বন্দুক ফ্রিজ একটি আকর্ষণীয় গরমের কলম বন্দুক ফ্রিজ যারা স্পন্সর করেছে কৃষকপুর মাস্টার বাড়ির কৃতি সন্তান সৌদি প্রবাসী আচ্ছা ধন্যবাদ কৃষকপুর মাস্টার বাড়ির কৃতি সন্তান জনাব কবির হোসেন সাহেব আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় এলইডি টেলিভিশন আইলাম অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় পুরস্কারের স্পন্সর করার জন্য এবং কি চান্স ছিল বিলবারের গোলকিপারে ঠেকিয়ে দিল অবস্থা পুরা আড্ডা এগুলা ও বন্ধু সকল আইজন বিলভার থাকি তারা জুম করো মামা জুম করো ওই লেখা অতিথি সকল আইছেন উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহমেদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন সাধারণ ভাই কন্টিনিউয়াসলি আসেন আমার লগে আর 40 জন আসেন দেখাতে তারে দেখা পাইছি জুয়েল আহমদ বাতি যা তারা ও দোকা এগুলা দেখো যেন কারে আছি নাম গীতা কো লাগিব ও তার নাম গীতা আর ও বাতি যা তার নাম গীতা লাইব কো দেখি কে চিনো নি ও আয়া না বাইরে লইতে আর আমরা ঠিক আছে কইছি ও আয়া ওখন ও তারা
আর আরো জালি বাইরে কইলাম রে বাবুলে কইতা গুনতা তা কিতা ও এক মাঠে এসে আর এক মাঠের সাথে দেখা শাহজাহান ভাই দেখো জান কে চিননি ভাইরাল ভাইরাল ও সানি সানি ও সানি কতজনে তোমারে তুকাইরা তুমি উঠতাই না করে সকলো নাইজেরিয়ার প্লেয়ার ওখানে এরে ভাই 10 টাকা মাটাই আসছে তো ওখান সেকেন্ড ম্যাচ আরম্ভ হইব এই বাবু দাদা লাইভ ও কোনা থেকে করা ও কোনা দেখছি বাবুল বেটা ও দেখো কোনাত বেটা করা ও দেখো করা বেটায় মোটামুটি ইয়ে করে আর অতিথি একজন আইসেন লাইভ করার লাগে জুয়েল ভাই তো জুয়েল ভাই লাইভর ও আর খানা ইয়ে দেখতে আর বা খেলা স্টার্ট হয়ে গেছে আর 0-0 এখনো কেউ কোনোবাই গোল হয়েছে না এখনো 0-0 সমতা আইসে না রে বিচারা আইসে না হাবিবুর রুমেল লাইভ বয় সবকিছু ঠিক আছে না একটু দেখাইও আমি তো আর এরকম 500 কার নাই খুব সুন্দর खाद्य भाई खाद्य जेगा देना साफा जाए तारे खाए খেলা এক জায়গাতেও চলে ভাই এসকে শাখারি কোনা বনাম ওইলেকা অগ্রণী বিলফার হেলালিও কে হয় সরি ও এসকে বাদরটা নি এসকে টান দিব বাদে আজ এসকে টান বাদে আর ওখানে গাই ইউকে পারো সরি হেলাল নি তো পুরা 2 টিম 3 টিম দুইটা হই থাকো তো ও সাইডটা দেখা যায় না হ্যাঁ কে বেটা খেলাওয়ালাই তো খেলাওয়ালাই ले যায় না শুক্রবারে
সুপ্রিয় দর্শক, এই খেলার পর পরিচিত মাঠে আজকের দ্বিতীয় সেমিফাইনাল হয়েছিল কালকে খেলাইতো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজকেও তো খেলাইছি আমরা। মোকাবেলা করবে এসকে সাকারিকুনা এবং তাদের প্রতিপক্ষ টিম গোবিন্দগঞ্জ টেইলার গ্রুপ রিলেশন টাওয়ার। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সময় বিলম্ব না করে আপনারা আপনাদের প্লেয়ারদের নামের তালিকা আমাদের ঘোষণা মঞ্চে পাঠিয়ে দিন। আপনাদের প্লেয়ারদের নামের তালিকা আমাদের ঘোষণা মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। খেলা চলছে দুটি টিমের মধ্যে অসাধারণ খেলায় টিমে যাচ্ছে ফুটবলার মাঠের মধ্যে কেউ কাউকে সাথ দিতে নারাজ। বিয়ানীবাজার থেকে আগত খালি ধরে দুকাই রাখে উঠো সানে আবার 5-10 মিনিট খেলা সান নেতৃত্ব দিচ্ছে অবিবর এই মুহূর্তে বলের লাইনে কাকে দেবেন এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে ও দেখালে সানি ওই দে শেষ ম্যাচের উদ্দেশ্যে রুমেল ব্যাকপাস করেন হবিবুর এখন পর্যন্ত পাপ্পু করানো জয়ে কি করবেন শেষ ম্যাচ 500 রেখার বাইরে। ড্রয়িং থেকে আবারও খেলা শুরু হবে সহকারী পরিচালক ঠিক আছে করে জানালেন এই মুহূর্তে অগ্রণী ফুটবল ক্লাব বিলপা তাদের অনুকূলে অগ্রণী স্পোর্টিং ক্লাব বিলপা তাদের জন্য জসিম ভাইয়ের দেওয়া নগদে 1000 টাকার প্রাইজ মানি রয়েছে। গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারলেই একটা বলছে এফডি চ্যানেলে কোন বেলা গোল হইল সেই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারে কি না সম্ভবত বাজার কারণ এবং হ্যান্ডবল থেকে আবারও দর্শক খেলা শুরু হবে। ব্যাকপাসের সময় আবারও খেলা শুরু। দেখা যায় অন্তর নিজের নিয়ন্ত্রণ নিতে পারেনি, না হয় বিপদ হতে পারত। যেটা বলছিলাম আকাশের অবস্থা বেশ একটা ভালো নয়। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এসকে সাকারিকুনা এবং গোবিন্দগঞ্জ আরো ডগ গেম আনলে সবটা ভালো হইতো। চলে আসছে মাত্রই আপনার প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করতে হবে। রেজাল্ট 0-0 ভাই, এখনো কেউ গোল দিতে পারছে না। মাশাআল্লাহ আয়া বলের লাইনে মাঠ একবারে মাঠ একবারে ঠান্ডা হয়ে হইতেছে কোনো ওই মাঠ একবারে ঠান্ডা কোনো গোল হয়েছে না কোনো ভাইয়ের লাগি মাঠ ঠান্ডা হাত ডাড্ডা লড়াই চলতেছে। উভয় টিমের মধ্যে কেউ গোল লাইনের সোনার হরিণকে ধরে রাখতে পারে কিনা। ও আতিজা পাওনো জ্বলা উঠে গেছে, উবাইতে পাওয়া জ্বলা উঠে গেছে। কামরুল হাসান শাহিন ভাই থ্যাংক ইউ ভাই, একটা শেয়ার করো। ও দেখ রা আপনার সানি উঠে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ অন্তর ইতিমধ্যে মনসুর
চেষ্টার জায়গায় শাকিল বাজার কারণ কি করবেন শাকিল এখন পর্যন্ত চান্স ছিল বিলফারের একটা অল্পের জন্য না গোল হইছে না ও সাইডে পাপুর জন্য একটি স্পন্সর পাপ্পু ঢাকার ছেলের অধিকারী নাম্বার বিভিন্ন ফুটবলার তবে একটা পরিচয় দিতে পারি পায়ের মধ্যে কালো মোজা এবং লাল শার্ট আছে তার নাম পাপ্পু আর চুল হচ্ছে যাত্রা আমাদের সিলেটের কিংবদন্তি ফুটবলার আমার নেট লাইটিং এ একটু প্রবলেম হইতেছে এই এখন লাইভ আছেন লাইটে প্রবলেম করে সাউন্ড ঠিক আছে লাইভ লাইটে বাইরে আর তখন এখন পর্যন্ত শাকিল কি করবেন নিজের নিয়ে চলে রেখেছেন ড্রিবলিং করছেন ও এক্সেলেন্ট স্কিল শাকিল লাইটে একটু প্রবলেম করে এখন ও ফ্ল্যাশ লাইট চলে গেছিল এর কারণে লাইটের একটু প্রবলেম দেখা দিচ্ছে এখনো 0-0 সমতা লাইভটা এমনি ক্লিয়ার দেখা যাননি একটু জানাইবা গোলকিক থেকে আবার খেলা শুরু ইতিমধ্যে অন্তর এখন পর্যন্ত ড্রিবলিং করছেন হবিবুর কি করবেন কাকে দেবেন এখন পর্যন্ত হবিবুর রেখেছেন হবিবুর নিজের নিয়ন্ত্রণে সুগাজের সামনে শাকিল কাকে দেবেন ব্যাক পাস হবিবুর সামনে দাঁড়ানো বল তবে সাকসেসফুল পাস সুগাজের 500 টাকা ভাই অগ্রণী স্পোর্টিং ক্লাব বিলপা তাদের জন্য রয়েছে 1000 টাকা প্রাইজ মানে যে কোনো ফুটবলার গোল করতে পারবে এবং তাদের ফুটবলার সবটির জন্য রয়েছে আরো 500 টাকা গোল করতে পারবে অন্তর বলের লাইনে লাইটে একটু প্রবলেম হবে এমনি লাইভটা ক্লিয়ার দেখা যায়নি একটু তো জানাই আছে যদি খেলায় কোনো ফলাফল না আসে তাহলে সরাসরি ট্রাইব্যুনালের মাধ্যমে চলতি খেলার সমাপ্তি করছে ট্রাইব্যুনালের মাধ্যমে চলতি খেলার সমাপ্তি করে প্রথম টিম হিসেবে বল আসছে দেখো কিনা বুধবারের জন্য আগামী বুধবার উক্ত মাঠের ফাইনাল
আগামী বুধবার উক্ত মাঠে ফাইনাল। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আগামী বুধবার উক্ত মাঠে ফাইনাল খেলা দেখার জন্য যাতে আহ্বান জানাচ্ছি। বুধবারে এখানে ফাইনাল হইব কইবা তাহলে করে ভাই আসা আইলা না দেখি আপাতত সামনে লাইভটা একটু জৈব এখন একটা প্রবলেমের কারণে তোরে খুব আগামী 9 তারিখ আগামী 9 তারিখ রাত 9:00 সময় বুধবার উক্ত মাঠে মেগা ফাইনাল। আপনাদের সকলকে ফাইনাল খেলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ফাইনালের যে দুটি টিম তারা আজকে ডিসাইড হবে। প্রথম সেমিফাইনাল চলছে, দেখা যাচ্ছে বিজয় লাভ করে এবং পরবর্তীতে দ্বিতীয় সেমিফাইনালে যে উত্তীর্ণ হবে সেই ফাইনালে লড়াই করবে চলতি খেলার বিজয়ী টিমের সাথে। খেলাও 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 ভাই খেলাও খেলাও আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই ওমানো মানো মানো মানলে তাদের পায়ের মধ্যে যে খেলা আছে সেটি অর্থিক প্রদর্শন করতে হবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো দয়া করে মুখ প্রদর্শন করবেন না। খুব সুন্দর একটা চান্স ছিল যেখানে মন্ত্রিসভার সাক্ষী ফুলপাতে বলতে গেছে বাপ্পু বাজার কারণ কি করবেন আব্দুল্লাহ দর্শকের এখন ও মাঠ গরম হয়েছে ও দেবতারা ইলুয়ারের দর্শক এ জানি আবার খেলা স্টার্ট হয়ে গেছে খেলা মাঠ এখন মারছে আজে 12 মাইল মারছে মারে কি কইবে আবু ঘুরে মারছে দেখো আগে গোল আছিল মারাত্মক কই মারিচ্ছে টিমর জোর কথা রাসেলর বিশেষ করে রাসেলর দেওয়া লাগে থ্যাংক ইউ দেওয়া লাগে রাসেলে কি কষ্ট করে এর বাদে সবরেও থ্যাংক ইউ দেখতে ওরা কতটুক রিক্সো এ লাইটটা ঠিক কইরা করতো স্যার লাগের বান্দরে টাকা চুইটা হইতাছে কলা বান্দর খালি লম্বা লম্বা কলা খায় এখানে একজন দর্শক প্লেয়ারে খুব মারাত্মকভাবে ইনজুরি করার আবার সম্ভবত খেলা স্টার্ট হওয়ার সুন্দর আর একটা চান্স ছিল
অগ্রণী বিলভারে গোল দিছে শাখারিগুনা 0 বিলভার 1 মধু 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 খেলা জমজমাট হয়েছে আর দর্শক ওর এখন আকর্ষণ বাড়ছে একটা গোল হওয়ার কারণে গতদিন তারা তিনটা সমত প্লান্টিকে তারা জিতা গেছিল শাখারিকোনা আজকে বিলভারেও তারা প্লান্টিকে জিতছে এসানি যার জন্য বললাম না উনি তার খেলার দেখে খুশি হয়ে গেছেন আর 500 টাকা 1500 টাকার প্রাইজ মানি অলরেডি পেয়ে গেছেন সুন্দর একটা চান্স ছিল খুব সুন্দর একটা অ্যাসিস্ট বাই বিলভারের দর্শকের খেলা আবার স্টার্ট হয়ে গেছে বিলভারের সারা গাঁও আইছেন এ সানি ঘোষণা করেছিলাম নি স্পন্সরর ওই যে কইছিলাম আজকে লাইভ স্পন্সর করছে আমার বন্ধু সাইনে ও দেবতা ওরা আজকে লাইভ স্পন্সর ওইছে এই বো বেটা বো বো তুমি বো তারা তো করে যাও আমার ও আবি বার ভাই খেলা দিবার না লাগি যাবে এ সানি ও তারারে তো করি তখন মারতো না তারে মারতাম যা এ সানি ও বা তোমরা তো করো এখানে আরে এরারে আনুস্থান এই ও এরারে বা করো এরারে বা করে রাসেল বারো এ কুমুটির মানুষ কেন তো করো এখানে এ সানি তারার প্লেয়ার হলে জোর রাখছে কেন তো তারা মাঠা হয়ে জোর এখানে বাবা তুমি বউ না তুমি বউ না এ তোমার এক সুবিধা লাগবো
এই আমরা মানুষ কেন মাথার দরকারটা কিতা এ সানি উঠ হাবিবুল লাল কাট ওই লাল কার্ড আবিবুরে লাল কার্ড পাইছে আর ওই লেগা কিতা তার নাম কিতা পাপ্পু মায়ের করার কারণে হয়েছে সানি উঠা ও তিনজন বুঝছি না দুইজনে দুই বাইল তখন 4জন খেলা 4জন নানি ওখান 4জন নানি মাঠো গোলকিপার লাগে ধরতে নানি আন্দো খালি যখন লইব নি তারা গোল 2টা না আর একটা চান্স ছিল না এটা আমান বাদ দে পালান ভুলবশত তারার গোল এটা খাইলিছে আবার 2-1 খেলা এখন 2-1 হ্যালো জি ভাই ওই তারা আসছে টাইম আর বেশি না 5 মিনিট লইব 5-10 মিনিট ও শেষ বিলবারের আচ্ছা ও শেষ হয়ে গেল কিটা বলছে বিলবারের মাঠকে ঢুকবে না শেষ আর সেকেন্ড ম্যাচ আরম্ভ হইব সেকেন্ড লাইভ দিব আমরা হিসাব পূর্ব নাম এসকে শাকারি গুনা পরবর্তী লাইভ দিব একটু বাদে 10 মিনিট ওকে আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা লাইভটা শেয়ার করবা